আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। কাঁঠালের দিনে কাঁঠালের বিচি খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু এর লাল খোসাটা পরিষ্কার করার ভয়ে অনেকেই এটা রান্না করতে চাও না। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ উপায়ে কাঁঠালের বিচি পরিষ্কার করা দুটি টিপস এবং সাথে খুবই লোভনীয় একটা রান্না। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও না, একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধুরা আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো প্রথম টিপসটা দেখা যাক। এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি। তো দেখো, কাঁঠালের বিচিগুলো আমি যতটা পরিমাণ রান্না করব ততটা পরিমাণই এখানে বিচিটা নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে এটা আমি চুলায় বসিয়ে দিব এবং চুলায় বসানোর পরে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করলেই কিন্তু এটা একদম সহজভাবে পরিষ্কার করা যাবে। তো দেখো, একটু নেড়ে চেড়ে চুলার উপরে দিয়ে দিলাম। তো দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কাঁঠালের বিচিগুলো 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আর এই তো একদম সহজভাবে কিন্তু বিচিগুলোর উপরে যে খোসা আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। একদম সহজ উপায়। এটা কিন্তু কোনো রকম ঘষা মাজা ঝামেলা ছাড়াই কিন্তু এই কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিতে পারবে। তো দ্বিতীয় ধাপে চলে যায়। তো দেখো, এখানে কিন্তু আমি কুসুম গরম পানি নিয়েছি আর এক টুকরো লেবু নিয়েছি। লেবু নেওয়ার পরে লেবুর রসটা কিন্তু পুরোটাই আমি এই কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি। নেওয়ার পরে কিছু সময় ধরে আধা ঘন্টার মতো আমি এগুলো কিছু সময় রেস্টে রেখে দিব। তারপরে কিন্তু এই উপরে যে লাল খোসাটা আছে সেটা কিন্তু আলগা হয়ে যাবে। হাত দিলে ডললেও উঠে যাবে, কিংবা একটা বোতল কিংবা পানির বোতল যেটার মধ্যে দাও না কেন দিয়ে এভাবে ঝাঁকি মারলে কিন্তু উপরের খোসা একদম ফ্রেশ হয়ে যাবে। তো কোনো রকম ঘষা মাজা ছাড়াই খুব সহজে অল্প সময়ে 5 মিনিটের মধ্যে এই কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া যায়। তো আমরা আর কাঁঠালের বিচি ফেলবো না, এভাবে পরিষ্কার করে খুবই মজার মজার রান্না করে নিতে পারি। আর কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। তো দেখো, পরিষ্কার হয়ে গিয়েছে। আমি যে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে রান্না করব। রান্না করার জন্য এখানে নিয়েছি দুটো ডিম, আলু, আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। তো আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা শিলপাটায় বেটে তারপরে রান্না করব। আর এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নিলাম। ফাটানোর পরে ভালোভাবে মিক্সার করে নিতে হবে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিম দুটো মিক্স করে নিব। তারপরে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা যে এতটা মজাদার কাঁঠালের বিচি দিয়ে না রান্না করলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। অনেক লোভনীয় একটা রান্না। মাছ মাংস ছেড়ে কিন্তু এই রান্নাটা করলে সবাই কিন্তু ওটা ছেড়ে এটা খেয়ে নেবে। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। আর এই রান্নাটা ঘরে থাকলে কিন্তু সবাই অনায়াসে চোখ বুজে ভাত খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে। তো দেখো, ডিমটা কিন্তু আমি পুরোটাই দিয়ে বড় একটা সাইজের ডিম ভেজে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিমটা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে, ফুলেছে। আর কালারটা দেখেই বুঝতে পেরেছো। এখানে একটু জাস্ট মরিচের গুঁড়ো দিলে কিন্তু ডিমের কালারটা আরও সুন্দর হয়, তাই কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তো দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। তো আমি ডিমটা প্যান থেকে তুলে নিলাম। এই পর্যায়ে চলে যাব রান্না করার জন্য। রান্না করার জন্য কিন্তু আমি যে আলুর টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেগুলো হালকা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। তো ভাজার জন্য কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে কিন্তু এখানে 1 চিমটি পরিমাণের মতো লবণ, 1 চিমটি পরিমাণের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। আর এভাবে হলুদের গুঁড়ো যদি পরে দেওয়া যায় তাহলে কিন্তু আলুর কালারটা অনেক সুন্দর হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে ওদিকে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে চলে আসলাম শিলপাটায়। পেঁয়াজ, রসুন, আদাগুলো আমি শিলপাটায় একটু বেটে নিব। একদম ফিনিশিং করে বাটবো না, হালকা মিডিয়াম করে বেটে নিব।
আর মশলা কিন্তু অত ফিনিশিং করে বাটলে কিন্তু রান্নাটা অতটা মজাদার হয় না, তাই আমি অত ফিনিশিং করে আর বেশিরভাগ চেষ্টা করি আমি শিলপাটায় বেটে তারপর রান্না করতে। আর শিলপাটার বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করলে অনেক মজার হয়। যারা খাও তারা তো জানোই, আর যারা না খাও তারা একবার হলো ট্রাই করে এভাবে রান্নাটা করে দেখো। এদিকে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো কিন্তু আসল রান্নার স্বাদ বাড়িয়ে দেবে, যেমন ঘ্রাণ তেমন স্বাদ। তো দেখো এগুলো কিন্তু আমি শিলপাটায় একদম ফিনিশ করে বেটে নিব। তো এখানে কতগুলো মশলা হয়েছে, এটা কিন্তু আমি তরকারির মধ্যে দিব। তো এই তরকারির মধ্যে এই মশলাটা দেওয়ার একটা টিপস আছে, তো বন্ধুরা রান্নাটার মধ্যে থাকো তাহলেই বুঝতে পারবে কখন দিতেছি। তো দেখো মশলা বাটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এবং মোটামুটি সেদ্ধও হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এগুলো প্যান থেকে তুলে নিব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নিব রান্না করার জন্য ডিম আর কাঁঠালের বিচি আলু দিয়ে। আর এই রান্নাটা অনেক মজার হয়, অনেক লোভনীয়, আমার খুবই ফেভারিট একটা রান্না। যারা এখনও ডিম আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খাও নাই অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজার পরে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিলাম, আর যে বাটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলার মধ্যে। তো মশলার মধ্যে পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন মশলাটাকে কিছু সময় হাতে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, অবশ্যই কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে, তা না হলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে না। তো আরও কিছু পরিমাণে তেল দিয়ে মশলাটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওর ভয়েস দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার একটু গলায় সমস্যা, তো ওরকম ভালোভাবে দিতে পারছি না ভয়েসটা। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে ভুল ত্রুটি হইলে। তো গলার মধ্যে একটু খুসখুসানি কাশি হয়েছে, মানে ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও দিচ্ছি। তো দেখো কাঁঠালের বিচি সেদ্ধগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে, এবং আলুগুলো দিয়ে ভালোভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতো মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো দেখো 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মশলার মধ্যে 3 থেকে 4 মিনিটের মতো আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা একদম আলু এবং কাঁঠালের বিচির মধ্যে ঢুকে যায়। আর এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাটা কষানোর পরে কিন্তু এগুলো কষিয়ে নিলাম, এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। তো এখানে ঝোলের জন্য একটু পানি দিয়েছি, রান্নাটা প্রায় শেষ মুহূর্তে কিছু সময় জাল করে নিয়েছি। আর এই যে মশলাটা বেটে নিয়েছিলাম এটা কিন্তু রান্নার শেষ মুহূর্তে দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব অটুট থাকবে এবং সুন্দর হবে, খেতেও অনেক মজার হবে। তো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে এখন যে বড় করে একটা ডিম ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে কেচির সাহায্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অফ ক্যামেরা কেটে বটি কিংবা যে যেরকম কাটতে শান্তি পাও সেরকম করে কেটে নিতে পারো। তো ডিমগুলো কিন্তু আমি যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে দেওয়ার পরে যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় দমে রেখে দিলাম। তারপরে এখন 10 মিনিট পর আমি তোমাদের আমার তরকারি রান্নার লুকটা দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে যে এত মজাদার হয়েছিল। এটা মাছ মাংসকে হার মানাবে। যদি মাছ মাংস রান্না করো সেটা রেখে কিন্তু এটা সবাই চেটেপুটে খেয়ে নেবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে যে এত ভালো লাগে। যারা মনে করো ডিম কাঁঠালের বিচি খায় না তারাও কিন্তু এই কাঁঠালের বিচির তরকারিটা খেতে অনেক পছন্দ করবে। তো দেখো বন্ধুরা আমার তরকারি ফাইনাল লুক আমি একটু বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। তো অনেক লোভনীয় হয়েছিল। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।